আজ আমি ঘুরতে এসেছি মনের কিছু কথা বলার জন্য তোমাদের সাথে, যেটা আমি শেয়ার করার জন্য অনেক দিন হলো উদ্বিগ্ন হয়ে আছি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি বনবাজারে ঘুরে বেড়াচ্ছি। মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য, আমি একটা ডিভোর্সি মেয়ে, এই গল্পটাই বলার জন্য। আসলে আমার জীবন কাহিনীটা কীরকম হয়েছে, আমি ডিভোর্সি, আমি একটা ছোটোখাটো জব করতাম। সেই জায়গাটাতেই আমার দেখা হয় আমার এখন বর্তমান স্বামীর সাথে। সে এমন অবস্থা ছিল, সে অল্প বয়স্ক একটা ছেলে যে আমাকে দেখে পাগলের মতো ভালোবাসতে শুরু করে। কিন্তু আসলে আমি ভাবতাম না, আমি তো ডিভোর্সি, আমি কী করে এটা করতে পারি। তো এইভাবে ভাবনা জল্পনা কল্পনায় তার ভালোবাসার অভিসার দেখে আমি আসলে এক পর্যায়ে গলে গেলাম যে না, আসলেই সে ব্যক্তি আমাকে এতটা ভালোবাসা হয়তো সত্যি। মাথায় ছিলই না যে সে অবিবাহিত আর আমি ডিভোর্সি। তারপরে এইভাবে দিন যাইতে যাইতে তার সাথে আমার এমন গভীর সম্পর্ক হয়ে বিয়ে পর্যন্ত চলে আসে। কিন্তু দীর্ঘদিন কেটে যেতে যেতে আমার একটা যখন বাবু হয়, তখন তার ভালোই ইন্টারেস্ট ছিল। কিন্তু আবার বাবুটা হওয়ার পরেই ধীরে আমি একটু মোটা হয়ে যেতে থাকি। তার মনে হয় যে না, আমার বউটা বয়স্কা বুড়ি হয়ে গেছে, আমি অল্প বয়সী, আর কি করে বা আমার জীবনটা চলবে একটা ডিভোর্সি মেয়েকে নিয়ে। নানান জল্পনা কল্পনার সাগরে সে ডুবে যায়। আত্মীয় স্বজন তাকে উস্কানি দিতে থাকে যে তুমি অবিবাহিত, আর এই মেয়ে ডিভোর্সি কী করে সম্ভব, কেনই বা এরকম হলো। তার এতদিন পরে মনে হলো যে না, আসলে এই মেয়েটাকে দিয়ে আমার সংসার চলবে না। তো যাই হোক, দুঃখের বিষয় কপালে ফের আমারও আর কিছু করার থাকে না। আমি অনেক ভালোবাসি, মনে মনে ভাবতে থাকি না, তাকে একটা বিয়ে দেব। যদি তাকে আমি একটা বিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই সে আমার মতো হয়ে যাবে, তার 2টা বিয়ে হবে। সে কখনো আমাকে আর ডিভোর্সি বলতে পারবে না, সে আমাকে দেখে আর ঘৃণা করতে পারবে না, আমিও তাকে দেখে তো ঘৃণা করার প্রশ্নই ওঠে না। আমি তো আগে থেকেই মন হৃদয় দিয়ে তাকে ভালোবাসি। এসব ভাবনায় পাগল হয়ে সেদিক ছুটে বেড়াই, আর ভাবি যে না, তাকে বিয়ে দেওয়াটা খুব জরুরি। বিয়ে দিলে হয়তো আমার এই দিনটার পরিবর্তন আসবে, তখন আর আমাকে সে ঘৃণা করতে পারবে না। তো এই সিদ্ধান্ত নিয়েই আমি মনে মনে ছুটে বেড়াই, আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি বিষয়টা কীরকম হয়। যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপু, তোমার সিদ্ধান্তটাই ঠিক, আর এরকম করা উচিত নয়। মেয়ে তো মেয়েই,